আপনাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করলেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত মুখ গহিরা এফকে জামিল উলুম কামিল এম এ মাদ্রাসার সম্মানিত সাবেক মুহাদ্দিস শেখুল হাদিস হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী সাহেব কিবলা মাদ্রাজুল আলী। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী সিফাতুলি জামিয়া গৌসিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় শাহজাদা মাওলানা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ সংক্ষেপে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র সালাম শরীফ। الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك صلى الله على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا مهجور برامة جامع علم تراحم يا رسول الله تراحم سلام يا سلام يا حبيب الله تسلیم جانب کو یش گزر کن ضیاء عالم محمد را خبر کن سلام یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اما بعد پیر کامل شیخ الحدیث استاد العلماء খলিফায়ে দরবার কসওয়াসা শরীফ আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ কালিমউদ্দিন আশরাফি রিজভী রহমতুল্লাহ আলাইহি সালাম শরীফ উপলক্ষে আজিম শান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঐতিহ্যবাহী গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস মুজাহিদ মিল্লাত উস্তাদুল উলামা আল্লামা ইব্রাহিম আল কাদেরী সাহেব কিবলা মঞ্চে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য প্রধান ফকিহ মুজাহিদ মিল্লাত উস্তাদুল উলামা আল্লামা শাহ সুফি আব্দুল ওয়াজেদ মাদ্দাজিল্লুল আলী মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে ইকরাম দাদানে মিল্লাত আশকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা ইতিমধ্যে আরো উপস্থিত হয়েছেন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা সহ উপস্থিত উলামায়ে ইকরাম আল্লাহ পাক জাল্লা শানুর দরবার में যখন তৌফিক শুকরিয়া আদায় করি আজীব প্রকৃত সত্যকার আলেম দ্বীন আশিক রাসূল আল্লামা সৈয়দ কালিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সালাম শরীফের দ্বারা উপস্থিত অবশ্য তখন পর্যন্ত ওনার সামনে অত্যন্ত মূল্যবান তকরির যোগ্যন মাদ্রাসা হুজুরের এরপর দিয়ে মুক্তিদার কামনা করিব মরিষা হুজুর করিব অপরাপর উলামায়ে ইকরাম তকরির করিব ওনারা শুনিবেন আই অবশ্য আসছে যে যেহেতু একটা হক আদায় করি তাই সেই হুজুর এই আর ওস্তাদও আছে সাথে সাথে আবার সিফাতুল আলিয়া মাদ্রাসা বহুদিন পর্যন্ত খেদমত আছে একটা জিনিস বহুত বড় গুণ
জিয়ান আছে যে এই প্রকৃত আশিক জিয়ান আর মাদ্রাসার ওই আকিদার ব্যাপারে আকর্ষণ আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বড় আশিক আছে এখন লাইব্রেরির উপরে আর সবসময় কানুজুর আর মহব্বত শ্রদ্ধা করতে এবং এই সিলসিলার দিক দিয়েও তো বরহক সিলসিলার শেখ আছে আবার নসলের দিক দিয়েও সেই জায়গা আছে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে একটু নিয়াজি আছে কিন্তু হক্কানিয়তর অটল আছে প্রকৃত যারা আলেমে দিন প্রকৃত যারা দিনুর রাহবর তার প্রতি শ্রদ্ধা আছে এবং সেই বর্তমান যুগের মধ্যে এরকম আলেমের নাম বহুত বিরল ফনুন্নাতর বেশি মাহের আছে হুজুর তুমি ফনুন্নাত করে গেলে বহুত বড় বড় আলেমল আয়ের হুজুরের কাছে বসত এরকম জাত মৌতুল আলমে মৌতুল আলমে মৌতুল আলম মৌতুল আলমে মৌতুল আলম আলমে দিনুর ইন্তেকাল একটা জাহানত এরকম জাত আছে আল্লামা সৈয়দ মোহাম্মদ খালিদ রহমতুল্লাহ আলাইহি ফের ইন্তেকালে ফের সাক্ষী দেন ফের মন্তানে ফের ইন্তেকালানায় সাক্ষী দেন ফের খুব বরকত বলিয়েছে আল্লাহর মকবুলিয়তের মধ্যে পৌঁছে দিয়ে দলিল হইতে রমজান শরীফের জুমাতুল বিদাতে ফের ওয়াফাত তার এই সমস্ত জাতি নলিন ওয়ালি অনুরোধ যেটা কোরআন হাদিসের সত্যকার আলেম আছেন এলম আছেন এবং প্রকৃত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আছেন জীবন যে সমস্ত আলেমল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ইউনে বরকত করি এফাতুল্লাহ আল্লামা সৈয়দ আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তের ওয়াফাত তানজে রমজান শরীফের মধ্যে হুজুর কেবলা কাজী শাহ সাহেব হুজুরের বেশি মহব্বত কিন্তু যে নাই জানি এই সুবেদা আর আব্বারও বেশি বেশি শ্রদ্ধা করতো মাইন্তু শিবতলী মাদ্রাসার গণর ফরদিয়ে যাতে আর আব্বা হুজুর ওই শিবতলী মাদ্রাসার মাইন্দের একটা নতুন বেদের গিয়ে তারপর কাজী শাহ সাহেব হুজুর বেশি মহব্বত কিন্তু যেহেতু সাদাত আছে আহলে বাইত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আর বড় আরেফ আছে বড় আলেম আছে বিভিন্ন সময়ের মধ্যে কাজী শাহ সাহেব হুজুরের ক্যাসেট শুনতো ক্যাসেট শুনিয়ে বিভিন্ন সুন্নাতের বিভিন্ন পয়েন্ট কোরআন হাদিসের আলোকে যে কেবল কাজী শাহ সাহেব হুজুরের বয়ান করতো ইন ব্যাকিং নোট করতো ইন আবার আরো ক্লাসও শুনতে পড়তো এই হিসেবে সিলসিলায় আশরাফিয়ত থাইলেও কিন্তু বরহক ওলিয়াল্লাহ যারা আছেন বরহক যারা পীর মশায়েখ আছেন ওলামায়ে কেরাম আছেন তার মহব্বত এতে আবার কোনো হিংসা ছিল না একখান গাইরিয়ত আছে ব্যক্তিত্ব রাখিয়ে চলিত কিন্তু হিংসা আছে জিয়ান আজিয়ার সমাজরে মজহাবরে জিয়ান ক্ষতিকে সাধন করে ইয়ে হল যে হিংসা হাসদ বুক এই আছে দিল্লান্তের সবসময় পরিষ্কার রাখে এই দিল্লান পরিষ্কার একটা জিনিসকে আল্লাহ আলেম যত রইব যার ভিতরে যদি ভোগ্য থাকে যায় হাসদ থাকে যায় চলে এবার এলো মত এবার আমল ব্যাকুন নষ্ট
যাই হোক, এরকম জাত ওনার এই এলাকার রওনা করি। ওই যে আর মহাদেশ ইব্রাহিম সাহেব হই বহুত অলিউল্লন গুণিয়তন কর্তাকরণ করে দিয়ে তারা বেলায় বহু হয়, এরকম বহু আছে। সেই অবশ্য বরহক আলেমে দিন আছেন, আশিক রসুল আছেন, অলি আছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর সালাম শরীফের মধ্যে যত মানুষ হাজির হয়ে ব্যাকরণ কবুল করো, ব্যাকরণ গুনাহ খাতা মাফ করো, এবং প্রকৃত আলেমল সহবত ইখতিয়ার করলে তৌফিক দান করো। ওই আলেমের কিছু দিয়ে ওই আলেম যে আশিক রসুল প্রত্যেক আল্লাহ, যার ভিতর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই, বে আলেম হলো জাহেল, কিন্তু আলেম হলো মূর্খ। আর যে আলেমর ফলবত যে মোস্তফার প্রেম ভালোবাসা আছে, এবার আলেম ছোট হইলে মর্তবাদ প্রচুর। সমস্ত ব্যাগিনোর আসল হইলে যে মোহাম্মদ রাসূলুল্লাহ, যার ভিতর মোস্তফা আছে ইটার ভিতর কায়নাত আছে, যার ভিতর মোস্তফা নাই ইটার কায়নাত দেখিলেও ইটার কায়নাত। যা হোক, এরকম আলেমুদ্দিন সৈয়দ খালিমুদ্দিন রহমতুল্লাহ, আল্লাহ বর্তমানে বলন্দ করো, যেজন মানুষ হিসেবে এখন কবুল করো। অবশ্যই মুক্তি সাহেব রায় বেশি কিছু আয় যেহেতু সুবস্ত বক্তব্য হয়ে আয় সুবস্ত বক্তব্য দিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরাতে এখন কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মারহাবা। কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শাহজাদা মাওলানা আবুল ফারা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব এ পর্যায়ে তাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহতমূলক আলোচনা নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এশিয়াগেট দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষা বিভাগের অধ্যাপক মুফতি আজম বাতিলের আতঙ্ক, বহু উলামায়ে কেরামের উস্তাদ হযরতুল হাজ আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজিদ আল কাদরি সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পেহলাম শরীফ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا ورحيمنا وعظيمنا وحكيمنا ومعوانا وملجانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء أمته وصلحاء ملته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في شأن حبيبه ومطلوبه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على
आफताब बुर्जल में मिल्लतुन सलातुल्लाह अर्कश के मुस्तफा ज़माने बारे बरदर गोशे दामाने सलातुल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्काकुम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि पीर कामिल उस्तादुल उलमा शेखुल हदीस अल्लामा शाह सूफी सैयद मोहम्मद अलीमुद्दीन अशरफी रज़वी रहमतुल्लाह अलैह सेहला मुखलफे आयोजित मीरबाड़ी এই আঙ্গিনার মধ্যে আয়োজিত মহান চেহালাম মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত অপরাপর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তদার উলামায়ে কেরাম এবং অত্র এলাকার আশিকান মুহিব্বিন রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূর্যের তারিফ করুন না করুন সূর্যের তারিফ হলে সূর্যের তারিফ করে বিবরণ দিলে কি হয় পরিচয় করুন আফাদাব আহমদ দলিলে আফতাব সূর্যটিতে দলিলে দিন সূর্যের তারিফ আর করে কি করি পারিব না সৈয়দ আলিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেন সূর্য সুবহানাল্লাহ যেন হালিমউদ্দিন এন হালিম মুস্তাফা ইবেড়ে আরবার প্রতি আর আছে অথচ এড়ে আর মানুষের খুব কম চিনে তাইতে হিজর করি কেউ উত্তর চট্টগ্রাম যাই ইও সৈয়দ বাড়ি তুলে আর এক সৈয়দ বাড়িতে আগিয়ে সুবহানাল্লাহ তান বংশ সম্পর্কে হয়তো আমরা কিছু কিছু জানিল আর তো বাড়ির কিনারা আরো বেশি সাহাবুল বাইতে আদারা বেমাফি হিসেবে ঘরের মালিক ঘরের খবর বেদ জানে একটু বেদ জানি আল্লাহ বেদ জানি মানে ওনারা তুলনায় বেদ জানি থানার বংশ সম্পর্কে হযরত সৈয়দ কুতুব শাহ রহমতুল্লাহ আর একটা পরীক্ষা আইলে বিভিন্ন মাজারের মধ্যে নির্দিষ্ট কিছু মাজারের মধ্যে যারা জিয়ারতে নিয়েতে যাচ্ছেন তোর মধ্যে উগল দিয়ে শহীদ কুতুব শাহ মাজারতে যাচ্ছেন এবার মাজার এন দে যেবার বট গাছে সারি কিনে বট গাছে গিরি ফেলে বট গাছের রোল দিবে দরজা এরা বলেন মিছি বড় বড় গজাল মাছ হইতু শাহজালাল দরবার আছেন গজাল মাছ আছে এইখান গরিবে তো এখনো পর্যন্ত আছে গজাল মাছ দেখতে ডর লাগতো গজাল মাছ মানুষের হয়তো বেতন পান কি ভক্ত মরিদানের অলিউল্লাহর মরিদানের মধ্যে মানুষও তো আছে তো না পশু পাখি জিন ফরি ইনসান কীট পতঙ্গ হ্যাঁ পশু ইন বেগুনি তার ভক্ত হতে পারে পারে না পারে এই জন্যই তারা তাহলে শহীদ কুতুব শাহ মাজারের মধ্যে আরো দেখতে এইটা না ওলাদুল দিঘি সৈয়দ হালিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আর এইটা না হুজুর আবুনি সৈয়দ ওনি সৈয়দ হইতো এর আর কার আছে দরবার বড়লিয়া দরবার মাওলানা আব্দুল সালাম শাহ এনে জিকে তো সাইতো গজব দিয়ে ওরে কি লাগিয়ে দিবি আগুন লাগিয়ে দিবি এক বিয়ে বাড়ি দিচ্ছি মানা করি এই খুব সাহাবি শরীয়ত আছে মাওলানা আব্দুল সালাম রহমতুল্লাহ
আর বিয়ে বাড়ি মেঝে নাচ গান শুরু করে দিয়ে এই যেমন মেঝে হলগানের মাইক বাজার উদতের বাড়ির তো নিকে তো সাই দে সহনার মার মারে কি লাগে কি কই বাড়ির মেঝে বিয়ে বাড়ির কি লাগে কি কই আগুন লাগে কি কই আগুনে সৈয়দ কিন্তু সৈয়দ খালিউদ্দিন রহমতুল্লাহ দিলাম একবারে মানে ঠান্ডা আগুনে সৈয়দের ভিতরে আমার কেউ গিয়ে চাই ঠান্ডা দিয়ে গান তের ভিতরে যদি জাহের করতে হয় তাহলে তের কিনের মানুষ না পারতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যদি জাহের করে দিতে হয় মানুষ হুজুর কিনে আসতো না না এরা কিনে কি ডাকনা দিয়ে রেখে জামালিয়া দিয়ে ডাকনা দিয়ে জামালিয়া দিয়ে কি করে রেখে কিন্তু প্রয়োজনে মাঝে মাঝে কিন্তু জাহের হতো ইয়ো এটা তৈরি আছে জালালি দিয়ে জামালিয়া দিয়ে কি করে রেখে দেয় এর দিকে আদর্শ আল্লাহ ছাত্র জীবনের পরিচয় নইলে আর শিক্ষকতার জীবনের মধ্যে ফেললে আল্লাহ আর ওস্তাদ নইলেও তেয়ার আর সঙ্গী হলো কি ওস্তাদ এই তিন নাম দাম একটা শুনতাম শিবাতলি মাদ্রাসার সোনালী যুগ শিবাতলি মাদ্রাসার সোনালী যুগের ওস্তাদ আরে বহুত ফোয়ারে ভাড়ে দিতাম তেতুন কি ভরি বেলাই ফোন ভরি বেলাই এ আর আলামিন বাড়ির মধ্যে আর সঙ্গী আছে মৌলানা নুর ইসলাম আনসারি বাসারি ইবে আর মানে সাত হলিয়ে হইতো মৌলানা নুর ইসলাম আনসারি ইবে রায় ভাড়া দিয়ে দিয়ে একটু সাত হলিয়ে মাথা তো আগে শিবেতলি মাথা জব করিস এরা ভালো ভালো উস্তাদল আছে ফোন আছে সৈয়দ আলিমউদ্দিন সাপ্তানা আছে একটু ফোন ধরো এই মৌলানা নুর ইসলাম সাহেব ইবে হাইরে হাইরে ফোন করি এরা যে বড় আলিমেরা আলামিন বাড়ির প্রভাব কি করে চতুর্গিরে দিবের শহর তারি লিখবি ফোন ফরাইতো মন্দার ফরাইতো এই যে বলেন বুঝি এখন তো মাদারসার মধ্যে ইনতে ডুবে গিয়ে ফোন করে ইয়া হলে বলো খুব দাম আছিল চতুর্গিরে দি যারা মর্যাদা আছিল খোদ্দার আছিল খোদ্দারের দায়ী ভেবে কি এবার খোদ্দার ইয়ে তন করিব ইজ্জত তন করিব বর্তমানিয়ে তন করিব ব্যাগিন তন করিব তাই শুধু একদিক দিয়ে না বহু করে আব্বা আলে বলতে একদিক দিয়ে তাহলে আর একদিক দিয়ে নেই কেতে আলম তালিবের বংশীয় নেই আবার কেতে বংশ দিক চাইলে কি নেই আলম নাই আবার কেতে আলম তালিবের তো মারফত নেই একেন একেন কি থাকে সব থাকে ইভেন্টে ব্যাগিন আছে বংশ দিক দিয়ে হলো বসিবান পৃথিবীর শ্রেষ্ঠ বংশ সৈয়দ জাদা আর সৈয়দ জাদা দিন হন সৈয়দ যেই দেশের মধ্যে কি হইতো আগুনে সৈয়দ হইতো যেই ছাই পর্যন্ত উড়িয়ে হইতো মাসে ইয়ার তো দাম নাই সৈয়দ হলের মশলা কি সাদা দলের মশলা কি আর বাংলাদেশের দাম নাকি ওই ভারত পাকিস্তানের সাদা দলের দাম আছে সৈয়দ বলে নামুন্নি দেয় ঈদের জুতা লেগে মাথার রেখে দিত বরং সৈয়দ জাদা মুন্নি বস এবার সৈয়দ জাদা সাদা এ হতাওয়ারে যত শিক্ষা দিব যত মানুষের বিয়োগ এবারে আগতে দিত এবার পিছিয়ে দেখত সৈয়দ জাদা বাচ্চা শেষ হইলেও সৈয়দ জাদা হিসেবে আগতে দাম করিব ইয়ারা তো ঠেলিয়ে রে আগদি যাই তারা কি দিয়ে ওই জন্য এবাদত বন্দেকে কিছু কবলে চুপ যত্তর পর্যন্ত সৈয়দ আলোর হক আর কি না করি আদায় না করি এই আর বহুত জায়গায় মশলা বয়ান করেছি বহুত শিল্পপতি এরা মশলা উনি এরা তারা ভিতরে আমলা করেন জমিদুল ফলান যে সৈয়দ আলোর মশলা বয়ান করেছিলেন মহরম শরীফ উপলক্ষে সাদা তলের মশলা কি ইতারা এক নসল আর পৃথিবীর বনিয়াদম বেগুন আর এক নসল ইতারা আলিদা হাকাম আর কোন আলিদা হাকাম ভিন্ন সৈয়দ বংশের মানুষ যদি দূর করে এবার দুশো হয়ে দেখতো না এবার তুমি যদি হলো শরীয়ত বিরুদ্ধে কার্য করো
দেখতো এমনকি বিচারক খবরের বেশি বিচারকে ইদের বিচার করি বুঝে সাদা পাঁচ বেশি সাদা লাগি এর দুদিতি ইদের সুরিয়ে হচ্ছে তো ইদের ফরাজে হচ্ছে তো জানাগুলো হচ্ছে তো আরে কৌশিয়া সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহি এই হালিমুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি এই যে হচ্ছে তো বরং এটা নবীর সবকা ফিতরা এই সমস্ত খাসরা এই খারাপ করে দিয়ে একসময় হযরত সরকার খাজুর হাইল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক দিয়ে জমিদারে বাড়ি করে ফেলে কি না খাচ্ছে তো কিল্লে সবকা ফিতরা এই দেখি ময়লা হয়ে মালর কি হই ময়লা হয়ে কি রাসূল পাক রাসূল আল্লাহ কি পাক কিয়ামত পর্যন্ত এই কিতাব দিব বার্তা দিব এটা যদি অভাবত করে যুগ যুগে যে এলাকা সাদা দল থাকিব ইতারা তো কেয়ার হাজার হাত ফাইছিল ফাতিমা দুনিয়ার মানুষ ইতারা হাজার কি করি বোধ হাত ফাটি বোধ ইতারা মাইসের কাছে কি দিত হাত ফাইছিল ইতারা কলম নাকি মানুষের হাতিয়ে তো কল দিয়ে করে জল করি বোধ বরং যে এলাকা যেটা সচ্ছল তোমার দলি থাকিব ইতারও ফরজ ওয়াজিব এই সমস্ত সাদা দলে কি করিয়ে সম্মান সূচক হাতিয়া এবং বাধা দিয়ে রে ইতার অবস্থা পরিবর্তন করেন না তোমার অনুমতি ওয়াজিব যে তোমার এই খেয়াল নকরিব হদিবে হকাতাই নকরে সাদা দলর ইবের অনুমতি আল্লাহর গজবা আমি দিবি যেমনি ভাবে দ্বন্দ্ব তৈরি গরিব মিসকিনের হকর লেহাজ রাহন করে তেমনি ভাবে সাদা দল অভাবত বেঁচে আছে ইতারের অবস্থা সাইরে ইতারের খন ছাড়া ইতারের দরবার দেইরা হাবিয়ে তোফা দিয়েই করিব ইতারের সহযোগিতা গ্রহণ করিব সাহায্য করে বলি না হবে সাদা দলের নজরে ফেস ধরেন ইতারের হাবিয়ে তোফা দেখবি ইজ্জত গ্রহণ করিব অন্য মেসের গরিবেদের সাহায্য সাদা দলের সাহায্য না ইতারের হাবিয়ে দিবে দে ইতারের দরবার নজরে দিবে দে ইতারের দুনিয়ার সাহায্য করে দিবে ইয়ারলি মশলা ইতারা তাতালাই ইতারার অবস্থা রূপ আর তো বিচারারে ঠাট্টাই করি খবরদার সাদা দল ঠাট্টাই করিবেন ইতারার আগে দিবেন ইচ্ছা রক্ষা করিবেন আর বহুত ইবাদত বন্দেগি করি উন্ডে আশেক রসুল হল ইন্ডিয়ান হল কিন্তু রসুলের বংশধর লইরা আর আবার কি করি মশারি হইছিল আর রসুলের বংশধর বাদ দিলে তো দরশরী হইছিল হুজুর হাতে আতোয়ার আর লা তুসাল্লি আলাইয়া সালাতান বাতরা আর উনি যে আত্মীয় দরশরী নকরিল সাহাবায়ে কেরাম হুজুর করে হুজুর আত্মীয় দরশরী বিবেকি হয়তো তোরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন হইনা বাড়ি থাকো ওয়ালা আলা মুহাম্মাদ না ওয়ালা আলা মুহাম্মাদ খান করিব লাগাতে লাগাতে হলো লাগাইছি নওয়াজের ভিতরে হয়ে যেত লাগাইছি তাহলে আলে মুহাম্মদের ভিতরে ওয়ালা আলে মুহাম্মদের ভিতরে হালিমুদ্দিন সৈয়দ হালিমুদ্দিন আছে না নাই আছে না আছে তো যারার ভিতরে নওয়াজের ভিতরে দরুদ শরীফ পড়ন করিব ইন আলে রাসূল আলে মুহাম্মদ ইতারার মহব্বত গরম করিব ইতারার ইজ্জত গরম করিব ইতারার হক লেহাজ গরম করিব জাননি ভাবে নিজের ভাই বেরাদর আত্মীয় স্বজন প্রতিবেশী গরিব মিসকিনের হক লেহাজ গ্রহণ করে তেমনি ভাবে সাদা দলের অবস্থার মতো লেহাজ গ্রহণ করিব যারা এই গরিব ফেরকি ইতারা আল্লাহ আল্লাহ রসুল কি বেগি নিয়ামত বেগি এই হক তো বন্দার হক বন্দার হক আদায় আল্লাহর হক আদায় তো বন্দর বৃদ্ধি শ্রেষ্ঠ হক খাও মা বাবার হক ভাই বেরাদরের হক আত্মীয় স্বজনের হক সবথেকে বড় হক খান আলে রসুলের হক ইতারা হক ইতারা কি জন করিব জন করবো ইতারার ইজ্জত ইতারা জন করিব ইতারার সম্মান জন করিব ইতারার আর্থিক সহযোগিতা গ্রহণ করিব সারিকেনে ইতারার ইজ্জত জন করিব কিনলে ইতারা আল্লাহর পেয়ারা হাবিবের কি দেই औलाद दे সুতরাং ইতারার ইজ্জত লেহাজ গ্রহণ করিব তো যাই হোক সেই সব এটাই আজ আই ওষুধকে আর আটটা ওষুধ খালি আরে মসুর বেজাইরে দেখতে ওষুধ আই আজ ফেরকিন না ফেরকিন হইন যায় আজিও হয়ে গেল তো আমি পাইতাম না
দিলেন না ইবে আর কি করে দিয়েছি টানিয়ে রে লেছি আলহামদুলিল্লাহ তো কেন বুজুর্গ বলা শোন না টানিয়ে রে কি করি আয় নয় মানুষ আয় এবার কি লেছি তুই মৌলা সাহেব বয়ান করি এনে সাধারণ মানুষ ইমানদার ইমান লই রান্তাই করলে খবর দিলি কি বাড়ি দেখবি এই তো সাধারণ বন্দার এই তো আল রসুলের আওলাদ এই তো সাধারণের মানুষ নো সাধারণ ইমানদার নো দুনিয়ার দেখতে গেল সাধারণ খবর গেলে আরো সাধারণ আজ এ দেখতে কোন বাজার খালি দেবের মাজারে আরে কেউ আলোকিত বলদারে এই পূর্বপুরুষ বেতন কি হয়েছি মাদারই এলো হয় আর হলেন কি ফাটি লুহানা মাদার ভাড়ি হও না আর কি ফাটি সুন্নি মানি কি ফাটি তাহলে আদম আলাইহিস সালামের মাদার আছে না নবী আলার মাদার আছে না ওলি আলার মাদার আছে না গৌসুল আজমের মাদার আছে না ইমাম আলার মাদার আছে না মুহাদ্দিসের মাদার আছে না ওলি আল্লাহর মাদার আছে সাদাত ওর কি আছে মাদার আছে আর মাদার ফাটি জোরে বলেন সুবহানাল্লাহ আলে হক মানে কি ফাটি তো যারা শয়তানের মাদার আছে না আবু জাহলের মাদার আছে না আবু লাহাবের মাদার আছে না নমরুদের মাদার আছে না ফেরাউনের আছে না ওয়াহাবির আছে না জামাতির আছে না মওদুদির আছে না নাই তোর কি নাই মাদার নাই আর আর কি আছে মাদার আছে তোর মাদার ওয়ালা মানে হক ফাটি মাদার ওয়ালা মানে কি ফাটি হক ফাটি এক ফাটি মাদার যত বিরোধিতা করিব মাদারের বিরুদ্ধে করিব তো হবে শয়তান হলে হলে করিব শয়তান হলে মাদারের বিরুদ্ধে যুগ যুগে মাদারের বিরুদ্ধে থাকিব আবার যুগ যুগে মাদার হইতে থাকিব এলে ইন্দি হক চলিব উন্দি কি চলিব ইন্দি দিনও তাইব উন্দি রাখো তাইব হক না হক দুনুয়া চলতে চলতে কিয়ামতের দিন হক কর কি হয়ে যাবে কই হ্যাঁ জয় হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ যাই হোক আমি আপনার গাই নকি আমি রক্ত যাই অসুখ মানুষ শুধু দোয়া নিয়ে তাইলেন সেই সাবুদর ওনারা চাইলেন যেভাবে ওনারা এ এলাকার আসিল দেখতেন ওনারা বাস্তবিকে তিনি খালি মোস্তফা মানুষ আছেন এবং বুজুর্গ মানুষ এই তেরাই বুজুর্গ জানতেন এখন তো বুজুর্গ আল্লাহ যেন দয়া করক তারারও তর্কে নসিব করক তারারও আওলাদর মধ্যে আল্লাহ রহম করক তৌফিক দান করক শান্ত নাম এবং দরজার আল্লাহ বলতে পারেন আমি আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমার কাছে বেশি সম্মানিত ব্যক্তি যিনি তোমার মধ্যে বেশি তাকওয়াবান এই সাদা সৈয়দ আলিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইবেতে এলমও আছিল সৈয়দ বংশ এলমও আছিল এলমে জাহির আছিল এলমে বাতিন আছিল এলমে তাকওয়া আছিল ব্যাকিন আছিল এই সমস্ত ব্যাকিনে ওরে আত্মা বাড়ে দিয়ে বেশি তাকওয়াবান বাড়ে দিয়ে আল্লাহ কোরআন পাক খত দেখি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম তাকওয়াবান আছে আছে না এই যুগ তো বেশি আলেম বলতে আরো তো আর হতো বাপ কি হতো কোন কি এলে কিন্তু এবার থেকে নিষ্পাপ মানুষ আছে আল্লাহ জল্ল শানুহু তাআলা দরজারে বলতে বলে আমিন আমিন আয়াতের বাইন করি রাজা বাইজি বাকি নূরিশা অনাগারে করিয়ে এই করি নূরিশা বলকি বেজারে এবার সম্পর্কে আল্লাহ জল্ল শানুহু কবুল করে আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাদিসের আলোকে তাকরীর পেশ করলেন ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত মুফতি উস্তাজুল উলামা সৈয়দি সনদি উস্তাজি ও উস্তাজুল মুকাররম হুজুর আল্লামা মুফতি আব্দুল ওয়াজিদ মুত্তাসিরুল আলী সুপ্রিয় সেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে আপনাদের সম্মুখে নূরানি ইরফানি রুহানি তাকরীর নিয়ে আসছেন আঞ্জুমানে রাজবিয়া নৌরিয়া বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান যৌতুক বিরোধী আন্দোলনের রূপকার অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত
সম্মানিত প্রতিষ্ঠাতা পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত হুজুর আল্লামা আবুল কাসেম নূরি মুত্তাসিলুল আলী, হুজুর আল্লামা আবুল কাসেম নূরি মুত্তাসিলুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সৈয়দ মোহাম্মদ হালিমউদ্দিন আশরাফি রেজভী, সৈয়দ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। وبعد يكتب عصر مختلف بشرعه وسحره والعاقبة للمتقين والصلاة والسلام على من أنزل إليه القرآن سيدنا محمد صلى الله عليه وسلم صاحب الحجة والبرهان وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا عليكم तरफ वाल खुशियाँ तुम्हारा इंटर बजे देना माफ करो रसूल दरुशी पर इंटर पर लो तो दरुदाला रसूल वो बड़ा गुरुत्वपूर्ण दरुद है ये आरा जिले भरी